আপনারা হয়তো অনেক মুভি দেখেছেন, কিন্তু কখনো কি এমন মুভি দেখেছেন যেখানে মানুষ কিভাবে অভিশপ্ত হয়? আজকে আমি এমনই এক চীনা ফ্যান্টাসি এবং অ্যাকশন মুভি এক্সপ্লেন করতে চলেছি। মুভিটিতে চীনের প্রাচীন সাম্রাজ্যের একটি ঐতিহাসিক এবং মিথিক্যাল দিক তুলে ধরা হয়েছে। সিনেমার প্রধান কাহিনী এক রাজকন্যাকে ঘিরে, যিনি একটি রহস্যময় অভিশাপের মধ্যে পড়ে যান। সে অভিশাপের কারণে তিনি শীতল ও নির্মম হয়ে ওঠেন এবং তার ভালোবাসা ক্রমাগত হ্রাস পায়। একসময় এই অভিশাপ তাকে কঠোর এবং ব্যক্তিত্ব করে তোলে। আর বেশি কথা না বলে চলুন মুভির আসল গল্পের দিকে যাওয়া যায়। মুভির শুরুতে ফলে খুবই আনন্দে আবেগাপ্লুত হয়ে গিয়েছে এবং তার সঙ্গে রাজা ওয়েনজিয়ান তিনিও অনেক আনন্দিত এবং আবেগাপ্লুত হয়ে গিয়েছে। এদিকে রাজকন্যা টোরান্ডু সেও অবাক হয়ে সব কিছু দেখতেছে এবং রাজা ওয়েনজিয়ান তার মেয়েকে যখনই ডাকতে চায় তখনই তার মেয়ে তার দিকে না গিয়ে অন্যদিকে ছুটে চলার চেষ্টা করে। তখনই টুরান্ডোর মাথা থেকে একটি প্রজাপতি উড়ে যায়। সে যেই ভাবা সেই কাজ। এদিকে দেখানো হয়েছে রাজা ওয়েনজিয়ানের কোল থেকে রাজকন্যা টোরেন্ডো নেমে গিয়ে অতিথিদের দেওয়া সকল উপহারগুলো দেখে সে আবেগাপ্লুত হয়ে যায় এবং সকল উপহার নিজ হাতে সে স্পর্শ করে দেখে। এরপর পিছনে ফিরে থেকে তাকায় সেই বালার দিকে এবং সে বালার দিকে দেখে সে অনেক অবাক হয়ে যায়। এই বালাটি হাতে নিয়ে সে যখন তার নিজের হাতে পরিধান করে, এই বালাটি তখন তার হাতে একেবারে স্পর্শভাবে শক্তভাবে বসে তখন সে চিৎকার করে ওঠে এবং সে রাজকন্যা তখন সাথে সাথে অভিশপ্ত হয়ে যায়। সে অনেক বালাটি তার হাত থেকে সরানোর জন্য চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। সে চারিদিকে যখনই তাকায় তখনই ধোঁয়াশে সাদা কালো দেখতে পায়। তার চোখের তার চেহারার বর্ণ পরিবর্তন হয়ে যায়। শালার অভিশাপ থেকে নিজেকে মুক্তি করা। অপরদিকে দেখা যায় মাস্টারের মেয়ে এদিকে সেনাপতি বলে যে তুই কোথাকার আবাল মস্তকে এসেছিস আমাদের মাঝে, দাঁড়া, তোকে আজকে জীবন্ত ফিরে যেতে দেব না। তুই এখানে কিভাবে প্রবেশ করবি? তুই একটি চোর, তুই কোথা থেকে আসলি? এইভাবে অনেক অকাত্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজের এক পর্যায়ে সেনাপতি তখন কালাপ তার সেই প্রথম প্রশ্নের উত্তরটি দিতে সক্ষম হয়। কালাপের যখন প্রথম উত্তরটি সঠিক হয় তখন রাজকন্যার হাতের একটি বালা ধীরে 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 ভেঙে চুরমার হয়ে তার হাত থেকে পড়ে যেতে শুরু করে। এতে কিছুক্ষণ সময় বেশি লাগার জন্যে সেনাপতি সহ সকলে দেয় যুদ্ধে এবং মারামারি। এক পর্যায়ে রাজকন্যা তখন কালাপকে বলতে থাকে যে দেখো কালাপ, যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমার হৃদয়ে আঘাত করে তুমি এভাবে চলে যেতে পারো না। আর তুমি যদি চলেই যাবে তাহলে আমাকে কেন তুমি এই অভিশাপ থেকে মুক্ত করলে? আমি এখন তোমার বিরহে অনেক কষ্ট পাচ্ছি। কালাপের দিকে অস্ত্র ধরে কালাপকে যখন এসব অনেক কথাবার্তা বলতেছিল তখন কালাপ তার কোনো উত্তর না দিয়ে তার দিকে অবাক দৃষ্টিতে অবাক পলকে তাকিয়েছিল এবং একটু মৃদু হাসি হাসি ভাবে তখন তার অস্ত্রটি ধরে তার বুকের মধ্যে ঢুকিয়ে নেয়। যখন তার বুকের মধ্যে তার সেই অস্ত্রটি ঢুকে নেয় তখন সেখান থেকে যে একটু রক্ত বাইর হয়। সেই রক্তটি যখনই টোরেন্ডোর হাতে পড়ে যায়
তখনই টোরেন্ডো সেই তৃতীয় ধাঁধার উত্তরটি পেয়ে যায় এবং 3 নাম্বার বালাটি তার হাত থেকে পড়ে গিয়ে সে অভিশাপ মুক্ত হয়ে যায়। তার চারিদিকে সাদা কালো এবং অনেক ভয়ঙ্কর যে দৃশ্যগুলো দেখতো সেগুলো ধীরে 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 সকল কিছু রঙিন হয়ে যায়। সে তখন পরিপূর্ণ অভিশাপ মুক্ত হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে মুভিটির শেষ পর্যায়ে চলে আসে, মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই মুভিটি দেখে কেমন লাগলো সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বেল অল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।